মুভির শুরুটা হয় চীন প্রজাতন্ত্রের যুগের কয়েক বছর আগের সিন থেকে। আর এটা একটা প্রাচীনতম হাংহু পাপেট গ্রাম। আর আমরা দেখতে পাই একটি মেয়ে যার নাম জিয়াওম্যান, যে কিনা সুইসাইড করে মারা গিয়েছে। আর তাই তাকে এক গুরুজি পোস্টমর্টম করছিল। এমনকি সেখানের আশেপাশে অনেক পাপেট রাখা ছিল। আর এই গ্রামে এভাবেই মৃতের তদন্ত করা হতো। তো গুরুজি যখন মেয়েটির তদন্ত করছিল তখন হঠাৎ এক আধ্যাত্মিক হাসির সাউন্ড ভেসে আসে। আর কোনো এক ভৌতিক শক্তি গুরুজিকে ভিতরে নিয়ে যায়। বাহির তার ভাতিজা অপেক্ষায় ছিল, কিন্তু ভিতর থেকে গুরুজির চিৎকারে সে ভয় পেয়ে যায়। ছেলেটি দেখে গুরুজিকে কেউ মেরে ফেলছে। এমনকি ছেলেটি যখন ভয়ে সেখান থেকে পালাতে চাইছিল তখন দেখা যায় এক বিশাল আকৃতির পাপের সামনে দাঁড়িয়ে। আর কিছুক্ষণের মধ্যে ছেলেটিকেও সেই পাপেরটি মেরে ফেলে। এই ঘটনা জানতে পেরে গ্রামের চতুর্থ প্রধান এক প্রিস্টকে নিয়ে আসে। আর প্রিস্ট ভালোভাবে দেখে বলে দেয় যে মেয়েটি মারা গিয়েছে, তাকে এখনই পোড়াতে হবে, নয়তো ক্ষতি হতে পারে। প্রিস্ট যখন বডিকে পোড়াতে নেয় তখন মেয়েটির বাবা হুয়াং চলে আসে আর বলে, দাঁড়াও, আমার একমাত্র মেয়ে, আর ওকে আমি অনেক ভালোবাসি। আমার প্রতি রাগ থেকেই তার এই সিদ্ধান্ত। আমি ওকে ছাড়া থাকতে পারবো না। যেভাবেই হোক আমার পাশে আমার মেয়েকে চাই। আর হুয়াং হলো এই গ্রামের একমাত্র ধনী ব্যক্তি আর গ্রাম প্রধান। তার কথায় না করার সাহস কারো নেই। তখন হুয়াং এর কথা শুনে প্রিস্ট বলে, তাহলে আমি কিছু মন্ত্র করব আর তোমার মেয়ের আত্মা তোমার কাছে রাখার ব্যবস্থা করে দেব। এরপর প্রিস্টের কথা মতো সব আয়োজন করা হয়। প্রিস্ট এক ভয়ানক কালো জাদু শুরু করে আর প্রিস্ট তার মন্ত্র দিয়ে জিয়াওম্যানের আত্মাকে একটা পাপেটে ফিরিয়ে দেয়। এরপর প্রিস্ট জিয়াওম্যানের বডিকে পুড়িয়ে ফেলে। কিছুক্ষণের মধ্যেই এই জায়গায় অদ্ভুত কিছু ঘটে চলে। চোখের সামনেই হুয়াং আর প্রিস্ট দেখে জিয়াওম্যান পাপেটের রূপে পানি থেকে উঠে এসেছে। হুয়াং আর প্রিস্টের চোখ ছানা বড়া হয়ে যায়। আর এদিকে ঘড়িতে 6টা বাজে। প্রিস্টের দেওয়া সময় মতো চতুর্থ প্রধান আর বাকিরা সেখানে চলে আসে। তারা তো অবাক, কারণ তারা দেখে প্রিস্ট মারা গেছে আর হুয়াং অচেতন অবস্থায়। সিন শিফট হয় আর কয়েক বছর পরের সিন দেখানো হয়। পাপেট গ্রাম এখন ভূতের গ্রাম নামে পরিচিত। একদল অডিটর আসে এই গ্রামের মনিটরিং করার জন্য। চুচেং, লিলি, ইউশান, কিয়ান আর চুচু। চুচেং ছিল তাদের দলের হেড। তারা গ্রামে ঢোকার পরে লিলি ভয় পেয়ে যায় আঙ্কেল জনের কথা শুনে, যে এই গ্রামে ভূতের কারণে শুধু মানুষ মারা যাচ্ছে। তবে চুচেং সবকিছু হ্যান্ডেল করে নেয়। বাড়ির কাছাকাছি এসে কিয়ানের চোখ যায় সামনে হওয়া এক পাপেট শোয়ের দিকে। আর কিয়ান এই মুভির হিরোইন। কিয়ান ভিতরে চলে আসে আর তখন কিয়ানের হ্যালোসিনেশন হয়ে সময় থেমে যায়। কিয়ান সামনে থাকা পাপেটটি টাচ করতেই নিচে পড়ে যায়। এটা দেখে গ্রামের সবাই দৌড়ে আসে আর কিয়ানের করা পাপের জন্য কিয়ানকে শাস্তির কথা বলে। এমন সময় একদল পুলিশ সেখানে চলে আসে আর এই পুলিশগুলো কিয়ানদের পরিচিত বন্ধু। সেখানে চতুর্থ প্রধান ঝাংও ছিল আর ঝাংকে মুভির শুরুতেই দেখানো হয়েছিল। তখন ঝাং ক্যাপ্টেনকে বলে, তুমি তো জিয়াওম্যানের আত্মহত্যার কথা জানো আর আজ তার মৃত্যুবার্ষিকী। গ্রামবাসীরা প্রতি বছর তার আত্মার শান্তির জন্য এই পাপেটকে নিয়ে পুজো করে। ক্যাপ্টেন বলে, যাই হোক, কিন্তু আমার বন্ধুদের তোমাকেই দেখে রাখতে হবে। তারা কয়েকটা দিন এখানে থেকে গ্রামের অডিট করবে। তো প্রধান সবাইকে হুয়াং ম্যানশনে নিয়ে আসে। আসলে ফ্রেন্ডস, জিয়াওম্যান মারা যাওয়ার পর থেকে তার বাবা হুয়াং নিজেকে অপরাধী ভেবে পাগলের মতো হয়ে যায় আর বাড়ি ছেড়ে রাস্তায় জঙ্গলে গিয়ে থাকা শুরু করে। তখন থেকে এই হুয়াং ম্যানশন চতুর্থ প্রধান আর তার সাথের লোকগুলোই এখানে থাকে। বাড়ির ভেতরে এত পাপের দেখে সবাই চিন্তা করে। এদিকে সন্ধ্যা হয়ে যায়। হুয়াং বাড়ির প্রথম কাজ ধূপ। এই ধূপকে তারা রীতি আর নীতি মনে করে। প্রধান ঝাং সবাইকে জানিয়ে দেয় 4টা রুম ছাড়া আর কোথাও যাবেন না। তো যে যার রুমে চলে আসে। আর সব রুমগুলোতে এক বিশেষত্ব আছে, 1 ধূপ আর 2 পাপেট। বিষয়টি সবাই নোটিস করে। হঠাৎ লিলি দেখে তার রুমের পাপেটটি একাই নড়ছিল। লিলি ভয়ে চিল্লাতে থাকে। লিলির ভুল ভেবে তার হাজবেন্ড ইউশান পাপেটটিকে খাটের নিচে রেখে দেয়। ওদিকে কিয়ান তার রুম থেকে আজব সাউন্ড শুনে আর সেখানে সবকিছুই চেক করতে থাকে। সেখানে কিয়ান একটা বড় বক্স দেখতে পায় আর বক্সের ভিতরে ছিল বাচ্চাদের হাতের কালো নিশানা। কিয়ান সেই নিশানাটির কাছে নিজের হাত নিতেই কোনো ছায়া কিয়ানের হাত টেনে ধরে। কিয়ান ভয়ে দ্রুত সেখান থেকে বেরিয়ে আসে। কিয়ান দেখে পাশে আরো একটি রুমে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। কিয়ানের সাউন্ড পেয়ে মেয়েটি পেছনে মুভ করে আর কিয়ান দেখে এটা কোনো আত্মা। কিয়ান আরো ভয় পেয়ে যায় আর সামনে লুকিয়ে থাকে।
কিন্তু কিয়ান দেখে সেখানেও বিশাল বড় আর লম্বা সাইজের কিছু ভুতুড়ে পাপেট দাঁড়িয়ে আছে। তারা কিয়ানকে ধরতেই নিবে, তখনই ভিতর থেকে কেউ কিয়ানকে সেভ করে নেয়। কিয়ান বুঝতে পারছে না এসব কি হচ্ছে। কিয়ান দেখে এক মহিলা যে তাকে বাঁচিয়েছে। মহিলাটি বলে, আমি লং, এই বাড়ি দেখাশোনা করি, তুমি সাবধানে থেকো এই রাতে। এমন সময় আঙ্কেল জন চলে আসে, আর জন লং এর স্বামী। লং তার হাজবেন্ডকে দেখে চুপ হয়ে যায়, আর কিয়ানের হাতে লুকিয়ে কিছু একটা দিয়ে সে তার হাজবেন্ডের সাথে চলে যায়। সিন আবারও লিলির দিকে আসে। লিলি সাজগোজ করছিল। এমন সময় লিলি ফিল করে পিছন থেকে তাকে কেউ টাচ করছিল। লিলি ভাবে ইউশান, কিন্তু পিছন ফিরে লিলি দেখে ইউশান তো বিছানায় ঘুমানো। চিৎকার দিয়ে ইউশানকে জাগানোর চেষ্টা করে। ঠিক তখন খাটের নিচ থেকে পিটানোর সাউন্ড। লিলি ভয়ে ভয়ে খাটের নিচে চেক করে। তখনই লিলির চোখ যায় সামনের দিকে, যেখানে ফুলদানিটি খুব জোরে নড়ছিল। এটা দেখে ভয়ে লিলি এত জোরে চিৎকার দেয় যে ইউশান তখনই জেগে ওঠে। ইউশান লিলির কথা মতো ফুলদানিটি চেক করতে আসে। তখনই ইউশানের মাথা ফুলদানির ভিতর থেকে কেউ টেনে ধরে। লিলির চিৎকার শুনে চুচ্যাং চলে আসে আর বাড়ি দিয়ে ফুলদানি ভেঙে ফেলে। ভয়ে লিলি আর ইউশান আতঙ্কিত হয়ে যায়। তারপর সবাই একসাথে এক রুমে জড়ো হয়ে কথা বলে। তখন চুচ্যাং বলে, আমি এই গ্রামে ঢুকেই আগেই এক ধরনের ফুল দেখেছিলাম, আর ওই ফুলের সুবাস আমার কাছে আলাদা অনুভূতি দেয়। এরপরই আমি ওই ফুল নিয়ে রিসার্চ করি, আর জানতে পারলাম এই ফুলের সুবাসে এত পাওয়ার যে এটা মানুষের হ্যালুসিনেট তৈরি করতে পারে। এরপর চুচ্যাং বিষয়টি নিজেদের ভুল আর হ্যালুসিনেশনের কথা ভেবে তখন থামিয়ে দেয়, আর সবাইকে বলে কাল সকালে আশেপাশের সব কিছু দেখে আমরা জলদি ফিরে যাব। পরদিন সকালে সবাই বেরোনোর পর একটা সমাধি দেখে থেমে যায়। তখন প্রধান এসে বাকিদের অ্যালার্ট করে যে এখানে বিপদ আছে। প্রধান জানায় এটা একটা ভুতুড়ে কূপ, আর এটাই হুয়াংয়ের মেয়ে জিয়াওম্যানের সমাধিস্থান। এখানে কেউ আসে না। তখন কিয়ান চুচ্যাংকে বলে, নোটিস করুন এখানে এত জীবন্ত ফুল কেন। প্রধান বলে, যারা আত্মহত্যা করে তাদের সমাধিতে ডালপালা জন্মে, আর এগুলো অশুভ। এমন সময় চুচু খেয়াল করে দেখে সামনে থাকা গাছে কেউ একজন মরে ঝুলে আছে। তখনই বডিটা উপর থেকে চুচুর উপরে পড়ে যায়। কিয়ান আর বাকিরাও দৌড়ে আসে। বডি দেখে প্রধান চমকে যায়, এটা তো লং, জনের ওয়াইফ। জন তার স্ত্রীর মৃত্যুর সব দোষ কিয়ান আর বাকিদের দেয়। জন বলে এবার এই গ্রামের কেউ আর বাঁচবে না, আত্মা জেগে গেছে। জন কাঁদতে কাঁদতে চলে যায়। তখন চুচ্যাং লক্ষ্য করে দেখে জনের পোশাকে ঘাস কাটা লেগে আছে। প্রধান বলে, এটা খুনের ঘটনা, তোমরা এখানে জড়িও না। তোমরা বাঁচতে চাইলে এখনই বেরিয়ে পড়ো, আমি নৌকার ব্যবস্থা করে দিচ্ছি। সবাই দ্রুত হুয়াং ম্যানশনে চলে আসে, আর সবাই রেডি হয়ে নেয় চলে যাবার জন্য। সেই সময় কিয়ান তার রুমে দেখে ঝুলানো কিছু ফটো, আর ফটোগুলো সে বাকিদের দেখায়। আর ফ্রেন্ডস, এই ফটো থেকে বেরিয়ে আসবে ভুতুড়ে পাপেটের আসল সত্যতা। চুচ্যাং বলে, আমি শুনেছি জিয়াওম্যান শহরে পড়াশোনা করতে যেত, হতে পারে ফটোগুলো সেই তুলেছিল। তারা বেরোতেই নিবে, ঠিক এমন সময় আকাশে কালো করে বৃষ্টি শুরু হয়ে যায়। তাই রাতটা এখানেই থেকে যেতে হবে। প্রধান সবাইকে জানিয়ে দেয় ভোর 6টার আগে যেন এই রুম থেকে কেউ না বেরোয়, কারণ আত্মা জেগে গেছে। কথা বলার মাঝে সেখানে সবার একসাথে ঘুম পেয়ে যায়। এমন সময় এক হাওয়া এসে ক্যান্ডেলগুলো সব নিভিয়ে ফেলে। লিলি তো ভয়ে অস্থির। চুচ্যাং চুচু মিলে ক্যান্ডেলের ব্যবস্থা করে। তখন কিয়ানের কিছু একটা হয়ে যায়। আলো নিয়ে এসে তারা দেখে কিয়ান সেখানে থাকা মিউজিক একাই প্লে করে, আর বলে এটা আমার প্রিয় গান। কিন্তু কিয়ান এই মিউজিক কিভাবে বাজালো, কি হচ্ছে তাদের সবার সাথে? লিলি ভাবি কিয়ান হয়তো প্রজেস হয়েছে, কিন্তু না, কিয়ান এক এক করে সবাইকে চিনতে পারে। তবে কি হয়েছিল কিয়ানের সাথে ফ্রেন্ডস, তা ভিডিওর সামনে দেখতে পাবেন। রিয়েল ভূত আর রিয়েল আত্মাকে। সেই সময় চুচ্যাং কিয়ানকে বলে, তুমি কি দেখেছো জনের পোশাকে ঘাস কাটা জড়িয়েছিল? লং যেখানে মারা গেছে সেখানেও সেই একই ঘাস কাটা ছিল। তাহলে জনের পোশাকে এই কাটা আগে থেকে কিভাবে এলো? কিয়ান বলে এটা নিশ্চয়ই কেউ ষড়যন্ত্র করছে। চুচ্যাং বলে আমরা যাবার পর ক্যাপ্টেনকে এই ঘটনার ফুল তদন্তর ব্যাপারে জানাতে হবে। এমন সময় 6টার বেল বাজে। সবাই ভাবে ভোর হয়ে গেছে। চুচু যাবার আগে কিছু সময় তার রুমে রেস্ট নিতে আসে, আর এখানেই চুচু বিপাকে পড়ে যায়। চুচু তার রুমে জিয়াওম্যানের আত্মাকে দেখতে পায়, আবার মুহূর্তেই গায়েব হয়ে যায়। চুচু তখন নিজের ভুল ভেবে রেগে সামনে থাকা পাপেটটি ভেঙে ফেলে। এরপর সে আবার বিছানায় যায়, আর এবার এক ভয়ানক হাসির সাউন্ড তাকে পাগল করে ফেলে। ঠিক এমন সময় জিয়াওম্যানের আত্মা চুচুর গলা চেপে ধরে, আর চুচু মারা যায়। একটু পর চুচ্যাং চুচুর রুমে আসে,
আর চুচুর এই ভয়ানক মৃত্যুতে সে ভয় পেয়ে ওঠে। বাকিরাও দৌড়ে আসে আর সবাই বন্ধুর মৃত্যু মেনে নিতে পারছিল না। হঠাৎ চুচ্যাং জলদি করে তার ঘড়ি দেখে আর সময় ছিল 5টা। তাহলে 6টার বেল বাজালো কে? সবাই সিদ্ধান্ত নেয় এখনই এখান থেকে বেরিয়ে যাবে। তারা দেখে সামনের মেইন ডোর লক ছিল। তখন কিয়ান বলে, আমি জানি ডোর কি কোথায় আছে, আমি এখনই নিয়ে আসছি। চুচ্যাং বলে, তাহলে আমি দেখি অন্য কোনো রাস্তা আছে কিনা বেরোনোর। এমন সময় লিলি টয়লেটে যাবার খুব বাহানা করে, তাই ইউশান লিলিকে টয়লেটে নিয়ে আসে। তখন টয়লেটেও পাপেট আর ধূপ দেখে লিলি ভয় পেয়ে যায়। ইউশান কোনোভাবে বুঝিয়ে লিলিকে ভিতরে পাঠায়। লিলি টয়লেটে বসে আজব ধরনের সাউন্ড শুনতে পায় আর হঠাৎ সেখানেও চলে আসে জিয়াওম্যানের আত্মা। এমনকি জিয়াওম্যান সেখানেই লিলিকে গলা চেপে মেরে ফেলে। এদিকে কিয়ানকে দেখানো হয় চাবি খুঁজতে থাকে আর কিয়ানকে কেউ পা টেনে ফেলে দেয়। তখন হাতের চাবিটি বক্সের নিচে চলে যায়। কিয়ান তো ভয় পাচ্ছিল, তবুও সে ভয়কে চেপে রেখে বক্সের নিচে হাত বাড়ায় চাবির জন্য। এমন সময় কিয়ানের হাতও সেই আত্মা টেনে ধরে। কিয়ানের চিৎকার শুনে চুচ্যাং এসে কিয়ানের হাত টেনে বের করে আনে আর জলদি গিয়ে মেইন ডোর খুলে ফেলে। ওদিকে ইউশান লিলির অপেক্ষায়, কিন্তু সে তো জানেই না লিলি বেঁচে নেই। দরজা নক করে, তবে কোনো সাউন্ড না পেয়ে ইউশান একটা আয়নার সাহায্যে দেখে লিলি মারা গেছে। ইউশান ভয়ে দৌড়ে পালিয়ে আসে আর বাড়ি থেকে বেরিয়ে যায়। তখন লিলিকে খুঁজতে কিয়ান আর চুচ্যাং গিয়ে দেখে লিলিও বেঁচে নেই। সবাই বাড়ি থেকে বেরিয়ে জঙ্গলে চলে আসে। অনেকটা সময় পর ইউশান দেখে লিলি ইউশান বলে ডেকে ডেকে তার দিকেই আসছে, কিন্তু এটা তো লিলি না, জিয়াওম্যানের আত্মা। ইউশান লিলি ভেবে লিলিকে জড়িয়ে ধরে আর জিয়াওম্যানের আত্মা মাথায় বাড়ি দিয়ে দিয়ে ইউশানকেও মেরে ফেলে। বাকি রইল কিয়ান আর চুচ্যাং। কি হবে এবার? পরের সিনে দেখতে পাই দুজন এখন দুই প্রান্তে, তবে আত্মা দুজনকে অ্যাটাক করতে চাইছে। চুচ্যাংকে নিয়ে আসে একটা পুলের উপরে আর সেখান থেকে জিয়াওম্যান চুচ্যাং এর সামনে এসে হাজির। জিয়াওম্যান তার ভয়ানক রূপ নিয়ে সামনে আসে আর তার দীর্ঘ চুল দিয়ে চুচ্যাংকে মারার চেষ্টা করে। চুচ্যাং দিশেহারা হয়ে হাতে থাকা ল্যাম্প দিয়ে আগুন ধরিয়ে দেয়। সিন কিয়ানের দিকে আসে। কিয়ানকেও ভ্রষ্ট করার খুব চেষ্টা করে জিয়াওম্যান। জিয়াওম্যান কিয়ানকে ভ্রষ্ট করে নদীর পাড়ে নিয়ে আসে। তখন কিয়ান বলে, বন্ধু তুমি এদিকে আসো, আমি তোমায় চিনতে পেরেছি, আমাকে ধরা দাও, আমি তোমাকে সাহায্য করতে চাই, আমাকে জানাও কি হয়েছিল তোমার সাথে। জিয়াওম্যান কিয়ানের কথা শুনে মুভ করে। কিয়ান জিয়াওম্যানকে দেখে হেসে দেয় আর কিয়ানকে নিয়ে জিয়াওম্যান পানিতে পড়ে যায়। তখন মুভির পাস্ট সিন দেখানো হয়। আসলে ফ্রেন্ডস, জিয়াওম্যান আর কিয়ান খুব ক্লোজ ফ্রেন্ডস। তবে জিয়াওম্যান কথা বলতে পারতো না। জিয়াওম্যান বাবার চিঠি পেয়ে বাড়িতে যাবার জন্য রওনা হয়। সেই সময় কিয়ান জিয়াওম্যানকে একটা ক্যামেরা গিফট করে। দুজনের বন্ধুত্ব ছিল অনেক ভালো। এমনকি জিয়াওম্যান যাবার সময় নিজের পছন্দের বাঁশিটি কিয়ানকে দিয়ে যায় আর বলে, যখনই এই বাঁশিটি বাজাবে আমি তোমার কাছে চলে আসব। হঠাৎ কিয়ান চোখ মেলে নিজেকে একটা ঝুপড়িতে দেখে। এমনকি সেখানে চুচ্যাংও ছিল। কিয়ান চুচ্যাংকে জাগিয়ে তোলে। তারা দুজনেই সেখানে একজন বৃদ্ধকে দেখতে পায় আর এই লোকটি ছিল হুয়াং, জিয়াওম্যানের বাবা। হুয়াং চুচ্যাংকে বলে, আমি তোমাকে দেখেছি, তুমি নিজের শরীরে আগুন দিচ্ছিলে, পরে তোমাকে আমি বাঁচিয়ে এখানে নিয়ে আসি। আর কিয়ানকে বলে, আমি তোমাকে দেখেছি কাল রাতে তুমি একাই কথা বলছিলে আর নদীতে পড়ে যাও। গত রাতে নিশ্চয়ই তোমরা ভূত দেখেছিলে। কিয়ান বলে, না, আমি কাল রাতে জিয়াওম্যানকে দেখেছি। চুচ্যাং বলে, তুমি ওকে চিনো? কিয়ান বলে, সে আমার অনেক ভালো বন্ধু। হুয়াং বলে, তুমি সত্যিই আমার মেয়েকে দেখেছো? তাহলে সে কেন আমার কাছে আসে না? আমি কি অনেক বড় পাপ করে ফেলেছি? কিয়ান বলে, না আঙ্কেল, নিজেকে দোষ দিও না। তখন কিয়ান বলে, আমি জানি জিয়াওম্যান আত্মহত্যা করতে পারে না, আর এই সত্যটা জানতেই আমি এখানে এসেছি। কিয়ান তার গলার বাঁশিটি সবাইকে দেখায়। কিয়ান হুয়াংকে বলে, তুমি কি আমাকে বলবে সেদিন আসলে কি হয়েছিল? হুয়াং বলে, সেদিন রাতে আমরা সবাই এক আয়োজনে ছিলাম। এমন সময় জানতে পারলাম জিয়াও পাপেট পুড়িয়ে ফেলেছে। আমি গিয়ে রেগে তাকে চড় দেই আর সে রাগে সেখান থেকে চলে যায়। পরদিন সকালে জিয়াও ডেড বডি সবাই খুঁজে পায় আর সাথে একটা পাপেট ছিল। আমি আমার মেয়েকে নিজের সাথে রাখতে প্রিস্ট দিয়ে মন্ত্র করি, যার কারণে জিয়াওম্যানের আত্মা পাপেটের মধ্যে চলে এসেছে আর সে এক এক করে এতগুলো মানুষকে হত্যা করে ফেলেছে। এই সব কিছু আমার ভুল। তো চুচ্যাং আর কিয়ান মিলে জিয়াওম্যানের আত্মাকে শান্তি দেওয়ার জন্য পুজোর ব্যবস্থা করতে বলে। আর প্রিস্ট ছিল জন। জন একটা
একটা পাপেটকে মন্ত্র দিয়ে রেডি করে আনে, সাথে জিয়াওম্যানের পোশাক। জন বলে এই পুজো নিজের আপনজন করবে, আর এই পাপেট কোনোভাবেই নিচে পড়া যাবে না, এমনকি ঠিক সময়ের মধ্যে পাপেটটি আগুনে পোড়াতে হবে। এরপর জন রিচুয়াল শুরু করে, তবে তার আগে প্রধান নাকি কিছু সুগন্ধি দিয়ে নেয়। হুয়াং পাপেটটি নিয়ে সামনে এগিয়ে যায়। এমন সময় প্রচুর বাতাস শুরু হয়, বাতাসে হুয়াং সামনে আগাতে পারছিল না। তখন কিয়ান হুয়াংকে সাপোর্ট দিয়ে এগিয়ে নিয়ে যায়। হুয়াং যখন পাপেটটি আগুনে দিবে সেই সময় তার হাত থেকে পাপেটটি পড়ে যেতে নেয়, আর কিয়ান ঠিক সময়ে পাপেটটি ধরে ফেলে আর আগুনে সেই ফেলে দেয়। কিছুক্ষণের মধ্যেই আত্মাটি বেরিয়ে আসে, আর কিয়ানকে সামনে পেয়ে কিয়ানের বডিতে আত্মা ঢুকে পড়ে। কিয়ানের অনেক শক্তি চলে আসে, আর কিয়ান এখন জিয়াওম্যানের রূপে ধরা দেয়। প্রধান জন ভয় পেয়ে যায়। প্রধান কনফিউশনে আবারও নাকে সুগন্ধি দিয়ে ভালোভাবে লক্ষ্য করে দেখে এটাই জিয়াওম্যান। কিয়ান মানে জিয়াওম্যান প্রধান আর জনের উপরে হামলা করে। তখন তারা কিয়ানকে জাদুমন্ত্র পড়া রশি দিয়ে বেঁধে ফেলে। পরিস্থিতি সামলাতে না পেরে প্রধান সিদ্ধান্ত নেয় কিয়ানকে মেরে ফেলা। হুয়ান বলে কিয়ানের কি অপরাধ, তাকে কেন মারবে? কিন্তু প্রধান হুয়াংকে ধাক্কা মেরে ফেলে দেয়। কিয়ান প্রধানকে বলে আমি কিয়ান, আমাকে মেরো না। প্রধান বলে না, তুমি জিয়াওম্যান, আর তুমি বেঁচে গেলে আমি ফেঁসে যাব। তোমার জন্যই এতগুলো হত্যা হয়েছে। আর ছুরি কিয়ানের বডিতে ঢুকিয়ে দেয়। হুয়াং বলে তুমি কেন ফেঁসে যাবে? তখন প্রধান বলে কারণ তোমার মেয়ে তো আত্মহত্যা করেনি, তাকে আমি মেরেছি। হুয়াং শকড হয়ে যায় আর বলে কেন? প্রধান বলে তোমার মেয়ে আমার এমন কিছু দেখে ফেলেছে যা তার দেখা ঠিক হয়নি। এটা বলে প্রধান ছুরিটা হুয়াংয়ের বডিতেও ঢুকিয়ে দেয়। হঠাৎ সবকিছু নর্মাল হয়ে যায়। সেখানে দেখা যায় চুচ্যাং আর কিয়ান পুলিশ নিয়ে আসে, সাথে গ্রামের সবাই। তখনই সব সত্যটা বেরিয়ে আসে। ফ্রেন্ডস, জিয়াওম্যানকে আসলে হত্যা করা হয়েছিল, আর এটা প্রধানের কাজ ছিল। কিয়ান যেই ক্যামেরা জিয়াওকে দিয়েছিল, জিয়াও সেটা নিয়ে ঘুরতে বেরোয়। এমন সময় জিয়াও দেখে প্রধান পশ্চিমাদের সাথে ব্যবসা করছে, তাও আবার বাচ্চা পাচারের। তখন জিয়াও এই সব কিছুর ছবি তুলে ফেলে, আর প্রধানের কাছে বিষয়টি ধরা পড়ে যায়। যেদিন আগুন লাগার কারণেই হুয়াং জিয়াওকে চর মেরেছিল, সেদিন আগুন জিয়াও লাগায়নি, এটাও প্রধানের কাজ ছিল। জিয়াও তো আগুন নিভানোর চেষ্টা করেছিল, শুধু তার ভাষা বাবা বুঝতে পারেনি আর ভুল বোঝানো হয়। তখন বাবা চর মেরে দেয়, আর জিয়াও রেগে বেরিয়ে যায়। তখন এই সুযোগে প্রধান পিছন থেকে মাথায় বাড়ি দিয়ে দেয় জিয়াওয়ের। এরপর পানিতে ডুবিয়ে মেরে ফেলা হয় জিয়াওকে। পরে এটাকে আত্মহত্যায় রূপ দেওয়ার জন্য একটা পাপেট জিয়াওয়ের সাথে রেখে দেয়া হয়। প্রধান বলে এই সব মিথ্যে কথা, প্রমাণ কি আমি খুন করেছি? কিয়ান বলে সেদিন জিয়াওম্যানকে পোস্টমর্টম করার সময় গুরুজি সবটাই লিখেছিল, তাই সেই দিন তাকেও শেষ করে দিয়েছ। কিয়ান জিয়াওম্যানের সেই রিপোর্টটা সবাইকে দেখায় আর বলে সেদিন লং আমাকে এটা লুকিয়ে দিয়েছিল, তাই তাকেও শেষ করে দিয়েছে জন, তোমার সাথে হাত মিলিয়ে। প্রধান বলে এই সব কিছু মিথ্যে, আমি ব্যবসা করেছি, তবে এটা ছিল ঔষধের বক্সে মেডিসিন আনা হতো। কিয়ান বলে না, আমি যখন রুমে বক্স দেখেছি আর সেখানে যে হাতের কালো নিশানা ছিল, ওটা আসলে বাচ্চাদের হাতের চিহ্ন। কিয়ান সেই কূপ থেকে বাচ্চাদের অনেকগুলো হাড় উদ্ধার করে আনে, যেগুলো ওই বক্সে রাখা ছিল। প্রধান বলে সবাই জিয়াওম্যানের আত্মাকে নিজের চোখে দেখেছে। চুচ্যাং বলে এটাও তোমার চালাকি, ভূত বলতে কিছুই নেই, এই সব কিছু তোমার ধূপের টেকনিক ছিল। আর এই ধূপ তৈরি করা হতো সেই বিশেষ ধুতরা ফুল থেকে। এটার গ্রান যে নিবে সেই ভূতকে সামনে দেখতে পাবে। এমনকি তুমি আমাদের বন্ধুদেরও হ্যালুসিনেশন করে মেরেছ। তুমি এই গ্রামের মানুষকে বোকা বানানোর জন্য ধুতরা ফুলের চাষ করে তা থেকে ধূপের কারখানা বানিয়েছ, আর অন্যদিকে বাচ্চা পাচারের ব্যবসা চালিয়ে গেছ। গ্রামের সবাইকে বলেছ জিয়াওম্যানের আত্মা সব করেছে, আমাদের সাথেও যা যা করেছ সব তোমার ধূপের সাহায্যে। চুচ্যাং বলে বিষয়টি ক্লিয়ার হয়ে আমরা ক্যাপ্টেনের সাহায্য নেই, এমনকি তার সহযোগিতায় আমরা ইচ্ছে করি এই পুজোর আয়োজন করি। আর আজ এখানে যা যা হয়েছে এই সবই তোমার ধূপের জাদু। তুমি নিজেকে সেফ রাখতে যে সুগন্ধি ব্যবহার করো সেটাও আমি বদলে দিয়েছি, তাই তোমার ওষুধ তোমার উপরেই কাজ করেছে। আর আজ তুমি দেখেছো জিয়াওম্যানের আত্মাকে, তাই তো সব সত্যিটা নিজের মুখে স্বীকার করেছো। আসলে পৃথিবীতে কোনো ভূত নেই, মানুষের লোভই আসল শয়তান। পুলিশ প্রধান আর জনকে অ্যারেস্ট করতে নেয়। তখন প্রধান পুলিশের গান নিয়ে কিয়ানকে শুট করে, কিন্তু হুয়াং সামনে দাঁড়িয়ে যায় আর গুলি গিয়ে হুয়ানের বডিতে লেগে যায়। হুয়াং তার মেয়েকে অনেক ভালোবাসতো, মেয়েকে হারিয়ে এমনিও বাবা মৃত ছিল। বাবার আত্মা চলে যায় জিয়াওম্যানের কাছে, আর বাবা মেয়ে শেষ সময়ে এক হয়ে আজীবনের জন্য থেকে যায়। ফ্রেন্ডস, কেমন ছিল আজকের মুভি জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।